জ্যোতির পৌষ মাস নাকি চন্দ্রমুখীর সর্বনাশ, বাজারে কার চাহিদা বেশি? জ্যোতি আলুর আকালের বাজারে উঠছে এই প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকাও, যার নিট ফল জ্যোতির সঙ্গে কয়েকটি বাজার থেকে ভ্যানিশ চন্দ্রমুখীও। চন্দ্রমুখী আলু বিক্রিতে কোনো দাম বেঁধে দেয়নি রাজ্য সরকার, ফলে তার বিক্রিতে নিয়ন্ত্রণে কোনো প্রশ্ন আসে না। তাহলে কেন এই পরিস্থিতি? মানিকতলা বাজারের কোনো দোকানেই এদিন দেখা মেলেনি চন্দ্রমুখীর। ব্যবসায়ীদের দাবি, সরকার দাম বেঁধে না দিলেও পুলিশই ঠিক করে দিচ্ছে চন্দ্রমুখীর দাম। তাদের দাবি ১৩ টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু বিক্রি করতে হবে, বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। চন্দ্রমুখী নেই, প্রথমে আমরা শুনেছিলাম কি 13 টাকা দরে জ্যোতি আলু পাওয়া যাবে, চন্দ্রমুখীর উপর কোনো ওপর নেই। কিন্তু কাল সকালবেলা পুলিশ এসে জানিয়ে যায় কি জ্যোতি বেচো, চন্দ্রমুখী যাই বেচো 13 টাকায় বেচতে হবে, 13 টাকার উপর বেচতে পারবে না। তাই চন্দ্রমুখীর ডালা খালি, আর চন্দ্রমুখীর ডালা খালি হওয়ায় সমস্যায় পড়েছেন বহু ক্রেতা। ইচ্ছে থাকলেও খালি হাতেই বাজার থেকে ফিরতে হচ্ছে তাদের। है ही नहीं मार्केट में, और क्या, मतलब मजबूरी में बस लेना पड़ रहा है। 2-3 दिन से तो आलू लिए ही मतलब ढूंढ ढूंढ के सिर्फ जा रहे हैं। और अभी तो ऐसा हालत है कि मतलब सस्ता से सस्ता चीज़ आलू था, उसके लिए भी लोगों को लाइन लगा करके लेना पड़ रहा है। सोचिए जो हम लोग से भी जो इनकम कम है, वो क्या हाल कैसे खाएंगे पिएंगे। বাজারে অমিল জ্যোতি, জের চন্দ্রমুখীতেও। সব মিলিয়ে আপাতত আলুর রাহু মুক্তি হচ্ছে না, বিপাকে শহরের ক্রেতারা। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।